আমার স্বাদের ননদ যদি গরু দোয়াতে শিখে যায়, আহা, তাহলে ওখানে গিয়ে দুধের পায়েস খাবো। বৌমা, বৌমা, কি মা? এটা খেয়ে নাও তো। দুধ আছে, অনেক রকম কবিরাজি জড়িবুটি দেওয়া আর কেশর দেওয়া। জানো তো, দুধের মধ্যে কেশর দিয়ে খেলে গর্ভবতী মহিলাদের বাচ্চাদের স্বাস্থ্য খুব ভালো হয়। না এখানেও দুধ? মানে মানে অন্য কোথাও কেউ দুধ খাওয়ার জন্য খুব ছটফট করছে, তারপরে মজা হবে। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। কিছু না মা। না খেল। মা, দুধ খেলে আমার খুব গা গোলায়, আমি দুধ খেতে পারি না। নাক চিপে কষ্ট করে খেয়ে নাও। খাবো না। খাও খাও খাও, নাকটা চিপে নাও, খাও খাও। হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক 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 থাক। দুধ খেলে আমার খুব গা গোলায়। আরে বাবা, এই সময় মেয়েদের এমনি একটু গা গুলায়। এই গা গোলানো সেই গা গোলানো নয়, এটা দুধ খেলে আমার গা গোলায়। দেখো, আমি চাই আমার নাতি হৃষ্টপুষ্ট হোক। বৌমা, মনে রেখো, আমার একজন পুত্র সন্তান চাই, একজন ছেলে জন্ম দেবে তুমি। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিও। কিন্তু মা, আপনিও তো কন্যা সন্তান, আমিও কন্যা, তাও তবুও আমার একটা গোপাল চাই, আরেকটা গোপাল চাই আমার। তোমার যদি মেয়ে হয় না, তাহলে এ বাড়িতে তুমি আর থাকতে পারছো না। মা, মা, কন্যা সন্তান তো লক্ষ্মীর রূপ, মা দুর্গার রূপ। কন্যা সন্তান জন্মালে বাড়ির কল্যাণ হয় মা। আমি তোমার জ্ঞান শুনতে চাই না, আমার একজন নাতি চাই। আর আমি যেটা চাই সেটা না পেলে আমি কি করতে পারি তার প্রমাণ আশা করি তুমি এতদিনে পেয়ে গেছো। মার কখনো মাতৃরূপ, কখনো ডাকিনী রূপ। বুঝতে পারি না আমি মাকে, একদম বুঝতে পারি না। আমার খুব ভয় করছে। আমি সন্দীপের সাথে কথা বলবো, দরকার হয় আমি বাচ্চা হওয়ার আগে মায়ের কাছে চলে যাব, কিন্তু এখানে থাকবো না, থাকবো না আমি এখানে। মানুষটাকে, হ্যাঁ, কি জায়গা যাচ্ছ আনহাইজেনিক পিপলের বস এখানে। তো বাথরুমটা দেখো, চট্টাঙানো। এখানে কি মানুষ থাকে? যত সব গেও ভূত, চতুর্দিকে ফুটো ফাটা। ছি, প্রাইভেসি বলে কিচ্ছু নেই। এইসব জায়গায় কি করে যে স্নান করবো কে জানে। আই মেয়ে, আই এদিকে শোনো। হ্যাঁ বলো। যতক্ষণ আমি বাথরুমে থাকবো তুমি চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকবে। কেন? কেন আবার তর্ক? তাকিয়ে দেখো, কোনো প্রাইভেসি আছে? হ্যাঁ, চতুর্দিকে তো ছেঁড়া ফাটা। আর হ্যাঁ শোনো, আরে পাল্টি জল লাগলে ভেতরে জল দেবে। হ্যাঁ। এখানে নড়বে না এখান থেকে। হ্যাঁ, আর হ্যাঁ, ওইখানে আমার দামি জুতো রয়েছে, ওটা দয়া করে একটু দেখো। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার উপদেশ আমি ভুলিনি জানাব।
তুমি বলেছিলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিশ্বাস করিস না, সুযোগ পেলেই তারা এই দেশ অধিকার করে নেবে। না, সুযোগ আমি তাদের দেব না। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। রাজ্য পাবো, সিংহাসন পাবো, পাত্র মিত্র পরিষদ পাবো, নাকিব আমার নাম হাঁকবে, বন্দি গান গাইবে, আবার নানা দেশ থেকে আসবে উপঢৌকন, কীর্তি, মহান কীর্তি। কি হচ্ছে কি এখানে দুজনে মিলে কি হচ্ছে? এই ছোড়ার সঙ্গে তোর প্রেম খুব জমে উঠেছে না? হ্যাঁ, রাধা কৃষ্ণ হবি, রাধা কৃষ্ণ। এই এই মুখ পড়া, বেও বেও খাটের মা, বেও। না না না, তবে কি আমি পাগল হয়ে যাচ্ছি? তুই ওলা হটো হয়ে এই, কি হয়েছে কি? কি হয়েছে কি অমন করছিস কেন? হ্যাঁ, মোলো যা, তোকে কি বোবাই ধরেছে? হ্যাঁ, কি হয়েছে বলবি? আমি প্রথম থেকেই জানতাম এবারে ছুকছুকানি ছিল। তুই আজকে দেখাচ্ছিস প্রথম থেকেই জানতাম তোর ছুকছুকানি ছিল, তোর নজর ছিল আমার উপরে। তুই ফুলসজ্জার রাতে সিরাজদৌল্লা দেবী, আমি বলছি, বিশ্বাস করো, এর মধ্যে আমি নেই। এই বয়সে আমি করে বলতো তুই জানতি না আমি চেঙ্গিস খানের দিব্যি দিয়ে বলছি, আমি জানতাম না। চেঙ্গিস খান কি হলো কি? কি হচ্ছে কি? পুরোকে জিজ্ঞেস করো কি হলো। আরে বাবা, কি হলোটা কি বলো না? আমি বাথরুমে স্নান করছিলাম আর এই পুরো বাথরুমে ঢুকে বিশ্বাস করো, আমি জানতাম না। এই বয়সে আমি থাকবো না, থাকবো না এখানে। আমি কিছুতে থাকবো না এখানে। বিশ্বাস করো, আমি কিছু জানতাম না। বলো, এই বয়সে আমি, ওরে বাবা, কি বিব্রতিতে বললাম। ছি 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 ছি, কি কাণ্ড! হ্যাঁ, কি কাণ্ড গো! ছ্যা 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 ছ্যা, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা!